টাটা। এই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চলো ওদিকে চলো। সো হোয়াটস কুকিং? কি এত গল্প হচ্ছে? ছোট শালা বাবু, বলছি একটু এবার ওনাকে সময় দাও, আমরা দুজন একটু দিকটা দেখে নিই। না আমি ওকে ফাইন। উপস, হাত পাকা কেন? জাস্ট মোমেন্ট। মেহুলি সোহাগের জন্য একটা ড্রিঙ্ক নিয়েছো। সরি, কি বলছো? সোহাগ একলা দাঁড়িয়েছে ওখানে, হাত পাকা, তাই বললাম যে ওর জন্য একটা ড্রিঙ্ক নিয়েছো প্লিজ। হোয়াট হোয়াট মানে? আই সে সোহাগের জন্য একটা ড্রিঙ্ক। ভাই 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 ভাই, ডু ইউ নো শুনুন ভাই, এক মিনিট আমি দিয়ে আসছি। হ্যাঁ না তুমি যাবে না। কি হলো মেহুল? একটা সামান্য ড্রিঙ্ক সার্ভ করতে বললাম, সেটুকু করতে পারছো না তুমি? তুমি কি বলছো তখন থেকে? আমি ওই মেয়েটাকে ড্রিঙ্ক সার্ভ করব? হ্যাঁ, না করার কি আছে? বৌদি, রাইমা সবাই তো করছে, তুমি কেন পারবে না? ভাই কি হচ্ছেটা কি? এত লোকজন আছে, কেন কথা বাড়াচ্ছ? আমি তো বলছি আমি দিয়ে আসছি। কথা তো বাড়াচ্ছি না বৌদি, আমি একটা সিম্পল কথা বলছি। মেহুলির কাজগুলো এবার থেকে তুমি বা রাইমা কেউ করে দেবে না। ও যখন এই বাড়িতে আবার ফিরে এসেছে, তখন ওর কাজগুলো দায়িত্ব নিয়ে ওকেই করতে হবে, কাজ করতে শিখতে হবে, তাই তো মেহুলি? অনেক অভ্যেস ওকে পাল্টাতে হবে। থাক দিদি ভাই, ঋষি ঠিকই বলেছে, কাজটা আমিই করব। সোহাগ, ও মেহুলি সিংহ রায়, ঋষি's ওয়াইফ। ম্যাম আপনি কেন আনতে গেলেন? আই এম সো সরি। ডোন্ট হ্যাভ টু বি সরি। তুমি আমাদের স্পেশাল গেস্ট, ঋষির বন্ধু, এটুকু তো করতেই পারি। মেহুলি, কি মেহুলি তুমি? ঋষি আই এম সরি। নর্মাল সিম্পল ড্রিঙ্ক সার্ভ করতে পারো না তুমি? ঋষি আই এম এক্সট্রিমলি সরি। সবাই কথা বলতে ব্যস্ত, মনে হয় এদিকে কেউ দেখছে না। আমি ইচ্ছে করে করিনি, মানে আমি ধরেছিলাম ওকে দিতে গেলে, আই ডোন্ট নো হাউ ইট স্লিপ। জাস্ট কি করছো? হরিসাটা নাটক তো পুরো জমে ক্ষীর। বউ বনাম গার্লফ্রেন্ড। হাত থেকে স্লিপ করে পড়ে গেছে, যে কারোর হাত থেকে পড়ে যেতে পারে। সবাই আছে, কেন চিৎকার চেঁচামেচি করছো তোমরা? এক্স্যাক্টলি দিদি ভাই, আমি বুঝতে পারিনি, জানো তোকে দিলাম, তারপরে জানি না কেন হট করে জাস্ট স্লিপ। ঋষি লিসেন, সোহাগ ভুল করে পড়ে গেছে, কিছু মনে করো না ভাই। হ্যাঁ এক মিনিট, আমি আসছি এখন। তবু আমাকে সরিটা বললে না। ভাঙবে তবু মচকাবে না, তাই না? এর দাম তোমাকে দিতে হবে, দেখো কি করি। ঋষি, আই হ্যাভ টু লিভ। লিভ মানে এত? এই সোহাগ ধরো। মানে এইভাবে তো আমি ভিজে জামা কাপড় পরে থাকতে পারবো না, এসি চলছে। সো হ্যাভ টু লিভ। দেখি এভাবে ভিজে গেল কি করে? ঠান্ডা লেগে যাবে তো। বাবা ওই ছোটর হাত থেকে গ্লাসটা স্লিপ করে পড়ে গেছে। আবার সোহাগ তুমি চলে গেলে কি করে হবে? তোমার জন্য আমরা এত বড় একটা ডিল ক্র্যাক করলাম, আর তুমি যদি সেলিব্রেশনে না থাকো। ঋষি শিল বি ফাইন, ও পরে কখনো চলে আসবে। যেতেই হবে।
তুমি কোথায় যাচ্ছ? না, তুমি কোথাও যাবে না। বাবা এরকম দেখো, আমি আমার ভেজা জামা কাপড় পরে থাকলে তো আমার শরীর খারাপ করবে না? মা, তুমি সোহাগকে একটা জামা দাও না গো। না না প্লিজ, আমি আসলে ওরকম ভারী শাড়ি ঠিক ক্যারি করতে পারি না আপনার মতো। ঠিক আছে না না, ইটস ফাইন। আমি একটা কথা বলি, তুমি মেহুলির একটা শাড়ি পরো। কি বলো? একদম ঠিক। তুমি যেরকম ফিনফিনে ফুরফুরে জামা কাপড় পরো, ওরকম তো মেহুলি দিই পরে, তাই না মেহুলি দি? সব কথার মধ্যে তোমাকে কথা বলতে হবে না বেবি। অ্যাকচুয়ালি ঋষি ইজ রাইট, তোমাকে আমার শাড়ি খুব মানাবে। সোহাগ, এসো আমার সাথে, এসো। ঋষি, হ্যাঁ একবার এসো। 1 মিনিট বাবা। জলমল, দিদিয়া কোথায় দেখ, যা। প্রদীপ, তুমি তো জানো মেহুলিকে আমি ভরসা করতে পারি না, জানো তো। উপরে গেছে আবার কি না কি করবে, তুমি প্লিজ 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 যাও। এসো সোহাগ। এসো, বসো না, বসো মা। ঋষির এই কাজগুলো আমার একদম টলারেট করতে পারছি না। দরদ উঠলে পড়ছে একেবারে এই মেয়েটার জন্য। এখন একে নাকি শাড়ি দিতে হবে, ননসেন্স। যেই একবার আমার শাড়ি পরে নেবে, আমি তো আর নেক্সট টাইম এই শাড়িটা পরতে পারবো না। একটা কম দামি শাড়ি দিয়ে একে, কি একটা দিয়েছিল না, একটা কম দামি শাড়ি এখানেই তো রেখেছিলাম। স্যার, দরকারের সময় জিনিস পাওয়া যাবে না, কোথায় যে গেল? ছোট এত কি খুঁজছে? বুঝেছি, নিশ্চয়ই কোনো কম দামি শাড়ি খুঁজছে। ছোট আয়, ও তো অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয় এদিকে। এত কি খুঁজছিস? আমি দেখছি। হ্যাঁ, ছোট এই শাড়িটা পাল্টে নিয়ে আয়। এটা দিস না ওকে পরতে, এটা ভালো নয়। আমি পারবো না দিদি ভাই। ছোট এমনটা করিস না, দেখ এটা ভাইয়ের সম্মান আছে, এই বাড়ির সম্মান জড়িয়ে আছে, এমনটা